আমার নবী আজকে নয় ১৫০০ বছর আগে বলে গেছে যে সাতাফতারিকু আলা উম্মাতিন ইসনা ওয়া সাবঈনা ফিরকা সালাসা ওয়া সাবঈনা হিজবা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়া হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। অচিরে আমার উম্মতের মধ্যে ৭২ ফেরকা ৭৩টি দল দিয়ে বিভক্ত হয়ে যাবে। এই ৭২ ফেরকা ৭৩ দলের মধ্যে ৭১টা ফেরকা জাহান্নামী এবং ৭২টা দল জাহান্নামী। ফেরকার মধ্যে একটা কুল্লুহুম ফিন্নার, সব ফেরকা ফেরকায়ে নারিয়া, একটা ফেরকা হলো ফেরকায়ে নাজিয়া। আর একটা দল, হ্যাঁ নবীজি বলছেন আল হিজবা এ নাজিয়া, সে একটা দল হলো নাজাত প্রাপ্ত দল, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুক্তি প্রাপ্ত দল। বাকি সব দল হলো, বাকি সব ফেরকা হলো জাহান্নামী ফেরকা, জাহান্নামী দল। তো এই দিক থেকে আপনারা জানেন আমাদের প্রত্যেকের মুখে একটা জিহ্বা আছে। জিহ্বার চতুর্দিকে 32টা দাঁত আছে। একটা দাঁতের কামড় পড়ে গেলে জিহ্বায় যে কি ব্যথা হয়, কি যে কষ্ট হয় আমাদের, এই আমরা সবাই জানি। তো 32টা শত্রু জিহ্বার জন্য, 32টা শত্রু জিহ্বার চতুর্দিকে আছে। এরপরে 32টা শত্রুর মোকাবেলায় প্রত্যেকটা মুহূর্তে মহাসেইবের সঙ্গে সে এই 32টা শত্রুর একদম চতুর্দিকে শত্রু বেষ্টিত দেওয়ালের ভিতরে এই জিহ্বাটা বসবাস করে। আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠিক এমন, এইভাবেই সে চতুর্দিকে তার ফেরকা, চতুর্দিকে তার এই নাফরমানেরা, ঈমান চোরেরা, এর মাঝখানে ঈমান আল্লাহর নবীর প্রেম নিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন নবী প্রেমিক বান্দারা ঈমানকে এইভাবেই সুরক্ষিত রেখে এইভাবে শত্রুদের মোকাবেলায় তারা বসবাস করে। আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? সুতরাং ৭২টা শত্রু যেভাবে আমাদের জিহ্বার চতুর্দিকে একদম উৎপ্রেতে বসবাস করছে, একটু সুযোগ পেলে জিহ্বাকে সাইজ করে দিবে। কিন্তু জিহ্বাও কোন ভাবে কোন কৌশলে চলতে হয় এমন ভাবে সে ট্রেনিং প্রাপ্ত। সারা দিন রাত বছরের পর বছর চলে যায়, সহজে একটা কামড়, সহজে একটা এই দাঁতের কামড় জিহ্বাতে সে বসায় দিতে চায় না। যেই কোনো ভাবে এই দাঁত থেকে সে থাকে হেফাজতের জন্য দিন রাত্র একদম সচেষ্ট, সোচ্চার, সব সময় সে জাগ্রত ভূমিকা পালন করে। ঠিক না ঠিক? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা নবী প্রেমটাকে এমন ভাবে সে আত্মার মধ্যে স্থান দেয় যে যত ফেরকাই থাক, ৭২ না কোটি ফেরকা, কোন অবস্থাতেই নবী প্রেমিককে এই পৃথিবীর জমিন সে দমায়ে দিতে পারে না। এই ফেরকাবাদীর এই ধ্বংস হয়, আর ফেরকায়ে নাজিয়া আমার নবী প্রেমিকরাই চির বিজয় হয়। ঠিক না ঠিক? সুতরাং আমরা সেই ভূমিকাতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে পরামর্শ সভার আয়োজন করেছি। চতুর্দিকে আমাদের শত্রু অতীতে যা ছিল এখন আর মাথা চারা দিয়ে উঠছে। ঠিক না ঠিক? এখন এই মুহূর্তে আমাদেরকে জিহ্বার ভূমিকা পালন করতে হবে। চতুর্দিকে আমাদের শত্রু, ডানে বামে সামনে পিছনে, শুধু আমাদের জন্য একমাত্র রক্ষাকারী, একমাত্র রহমকারী আমার নবী, আর আমাদেরকে সর্বময় হেফাজতকারী আমার আল্লাহ। ঠিক না ঠিক? সুতরাং এই ভরসা, এই তাওয়াক্কুল এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম বিধান নীতিমালার উপরে আমাদেরকে কাজ করলে ইনশাআল্লাহ কোন শত্রু আমাদেরকে কোন অবস্থাতে আমাদেরকে শত্রুরা পরাস্ত আমাদেরকে কোনো বিন্দু পরিমাণ ধ্বংস করতে পারবে না। সুতরাং আপনাদেরকে নিয়ে ১ নাম্বার যে আমাদের পরামর্শ, সেই পরামর্শ সভাটা হলো আমরা কিভাবে সকল শত্রুর মোকাবেলায় আমাদের কসবা উপজেলাটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পবিত্র ঘাঁটি বলে, দুর্গ বলে আমরা বাংলাদেশ বিশ্বের বুকে এই কসবা উপজেলাটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মডেল বানাতে পারি, একটা সুন্নি জামাতের মডেল থানা বানাতে পারি, সুন্নি জামাতের মডেল উপজেলা বানাতে পারি। এই লক্ষ্যে আমাদের কার্যক্রম, ১ নাম্বার, আমি একটু আগে বলেছি, সবাই জেনেছেন, আমাদের কসবা উপজেলাটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি দুর্গ বানাতে হবে। বানাতে গেলে আমাদের কোনো কাজ কর্ম, আমাদের ত্যাগ তিতিক্ষা আছে কি আছে না? সবাই বলেন আছে না নাই? সুতরাং কিভাবে আমরা কসবা উপজেলাটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর ভূমি করে ধরে রাখতে পারি, এই থানাটাকে, উপজেলাটাকে আমরা সুন্নিয়তের রঙে রঙে, নূরে নূরে আমার নবীর প্রেম দিয়ে এটাকে সাজাতে পারি, এই লক্ষ্যে আমাদের পরামর্শ। আমাদের একটা ভাইয়ের উপরে যদি কোনো জায়গায় এই উপজেলার কোথাও কোনো আক্রমণ হয়ে যায়, কারণ শত্রু আছে না নাই? একটু আগেই বলেছি চতুর্দিকে শত্রু,
ঠিক না বে ঠিক? সুতরাং আমার একটা ভাই যদি অন্য কোন ইউনিয়ন, বিনাউট ইউনিয়নে অথবা বাইক ইউনিয়নে, কায়েমপুর ইউনিয়নে কোথাও না কোথাও হইতে পারে কি পারে না, যদি কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়ে যায়, আমরা এক ঝাঁকে মৌচাকের মতো জাফায়ে পড়ব ইনশাআল্লাহ। চাই কি চাই না? যেই কোনো মূল্য হোক, জীবনের মূল্য হোক, আমরা যদি এটা করি, একদিন আর বাতিল আমাদের ছোট্ট একটা আদনা ভাইকেও আর কোনোদিন তার উপরে কোনো বিন্দু পরিমাণ আঘাত করতে সাহস পাবে না। যেমন আজকে এটা শিক্ষা দিয়ে দিয়েছেন ছাত্র আন্দোলন, জন্মের মতো রুখে দাঁড়িয়েছে, সরকার পর্যন্ত নিজেকে গুটায় নিতে বাধ্য হয়ে গেছে। ঠিক না বে ঠিক? সুতরাং এই দৃষ্টান্ত এটা আজকের নয়, এটা ১,৫০০ বছর আগে সাহাবীদের, কিন্তু সেটা আমরা ভুলে গিয়েছিলাম। সাহাবায়ে আজমাইনের, খোলাফায়ে রাশিদিনের, আইম্মায়ে মুস্তাহিদিনের, তাবিঈন, তাবে তাবিঈনগণের, কিন্তু আমরা তাদের দেখানো পথকে ভুলে গিয়েছি। কারণ এই সংগঠন ভিত্তিক তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে এইভাবেই তারা মহা ঐক্যের প্ল্যাটফর্মে এমনভাবে কাজ করেছেন যে সারাটা পৃথিবী মুসলমানদের অধীনে, পবিত্র মুসলমানদের শাসন কার্যের অধীনে সারা পৃথিবীটা চলে গিয়েছিল। আজকে এই জন্যই তো আমরা এই বিষয়গুলিতে দেখতে পাই যে অর্ধ পৃথিবী করছে শাসন দোলার তখ্তে বসি, অর্ধ পৃথিবী করেছে শাসন দোলার তখ্তে বসি, খেজুর পাতার প্রসাদ তাহার বারবার গেছে খুশি, খেজুর পাতার প্রসাদ তাহার বারবার গেছে খুশি। ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর, লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি একটা মানুষ নবী হইতো, এই নবীটাই হযরত ওমর হইতো। তাইলে নবীরে মাইনা যেই মানুষটা নবীকে শির মুবারক কাটতে গিয়েছে, এই মানুষটাই তো নবীরে মাইনা, নবীকে আমার পরে যদি একজন নবী হইতো, ওই মানুষটাই ওমর সারা পৃথিবীতে নবী হয়ে যাইতো। তো নবীরে মানার কারণে, এত্তেবার কারণে দরজা কোন জায়গায় চলে গেছে? এই মানুষটাই আল্লাহ নবীর পাকের জবানের ঘোষণা, পরে যদি একজন নবী হইতো, নবুয়তের দরজা খোলা থাকতো, এই নবীটাই আমার ওমর হইতো। সুবহানাল্লাহ। তো নবীরে মানলে নবুয়তের দরজা শুধু বন্ধ বিদায়, কিন্তু হাদিস অনুযায়ী এই কথা বলা যায় যে নবীরে মানলে বন্ধ আবার ওই দরজা পর্যন্ত চলে যাইতে পারে কি পারে না? তাহলে আমরা ওই নবীর গোলামি চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমাদের নবুয়তের দরজা কিন্তু বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আমার নবীরে মেনেই সারা পৃথিবীর অলি বড় পীর হয়ে গেছে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। ঠিক না বে ঠিক? সারা হিন্দুস্তানের বেলায়েতের বাদশা হয়ে গেছে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমারি সানজারি রহমতুল্লাহ আলাই। সুতরাং আমরা যারা আছি আপনাদেরকে আজকাল এই পবিত্র মাহফিলে আমরা বলতে চাই, আপনারা 1 নম্বরে পরামর্শ দিবেন, এই কসবা আমার একটা সুন্নি ভাই যেন কোথাও কোনো আক্রান্ত না হয়, এবং কোথাও কোনো যদি হয়ে যায় সাথে সাথে যেন আমরা খবর পাই। আমরা কিভাবে খবর পেতে পারি? একটা লিয়াজো কমিটি হতে হবে, ওনারা জানবেন, ওনারা জানার সাথে সাথে আমাদের সকলকে ইনফর্ম করবেন। আমরা মহা সমারোহে ওই জায়গায় প্রতিবাদ, সুন্নিয়তের মহা প্রতিবাদ নিয়ে আমার ভাইকে উদ্ধারের জন্য ঝাঁপাইয়া পড়বেন। সুতরাং জানে মালে আমরা ওইটার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার এই বিষয়ে আপনারা পরামর্শ করবেন, এবং একটি কমিটি আমাদের এই কমিটিটা হবে, ওনারা হল আমাদের তদারকি কমিটি। সারা কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের খবর তারা মুহূর্তে মুহূর্তে রাখবেন, এবং আমাদের সকলকে এই মেসেজকে, এই খবরকে তারা আমাদের পর্যন্ত পৌঁছাবেন, যাতে করে আমরা সমারোহে আমাদের ভাই বেরাদরের জন্য, সুন্নিয়তের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারি। এখানে এই কার্যক্রম 1 নম্বরে আমরা করতে চাই, এই জন্য আপনাদেরকে ডাকা। 2 নাম্বার আরেকটি বিষয়, সেই বিষয় হলো আমরা কসবা উপজেলার 11টি ইউনিয়নের 10টি ইউনিয়নে আমরা এই ইউনিয়ন কমিটিগুলি করেছি, এবং মনে হয় একটা কমিটি এই যে কসবা পশ্চিম ইউনিয়ন, এইটাতে আমি থাকতে পারি নাই। এটাতে আমাদের চৌবুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আল সাহেব প্রতিনিধি হয়ে এসেছিলেন, এবং আরও যারা পার্শ্ববর্তী ছিলেন, তো ওনারা কমিটি করে গিয়েছেন। বাকি কমিটিগুলিতে আমি নিজে থেকে করার চেষ্টা করেছি ইনশাল্লাহ প্রতিটা কমিটিতে। তো এখন আমাদের কসবা সদরের, কারণ
রাজধানী আপনারা জানেন ভালো করে, কাল্ব হলো দেহের রাজধানী। এই জন্য নবীজি বলেছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কাব। বান্দারে তোমার দেহে একটা রাজধানী আছে, প্রত্যেকটা দেশের একটা রাজধানী আছে, দেহের একটা রাজধানী আছে, দেহের রাজধানীর নাম কলব। এইটা যদি নাপাক হয়ে যায় সারা দেহ তার নাপাক হয়ে যায়, আর এইটা যদি পরিশুদ্ধ হয়ে যায় সারা দেহ তার পরিশুদ্ধ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কাব, সাবধান, এটার নামই হলো কাল্ব। সুতরাং এই কাল্ব আমাদের এই কসবা উপজেলার মধ্যে কাল্ব হলো আমাদের কসবা সদর, ঠিক না ঠিক? এখানে আমাদের কমিটিটা গঠন হয়নি, এই কমিটিটা এখনো বাকি আছে। এই জন্য আজকে হযরতুল আল্লাহ মাওলানা আল্লামা আরিফুল ইসলাম সাহেব হুজুর, যার এসিআর বিএস সিএস আর অত্যন্ত মজবুত, সুন্নিয়তের বিশাল বড় এক আবাদ ভূমি হলো ওনার এসিআর এর মধ্যে। হযরতুল আল্লামা আমিন উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, যার খেদমত কসবার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে সুন্নিয়তের মহানূর হয়ে বিরাজ করছে। সুতরাং এই হুজুরকে আমরা ডেকেছি। হুজুরের পাশাপাশি কসবা উপজেলায় প্রায় আমরা আমাদের 40-50 জন যারা অনুরাগী অনুসারী, ওনাদেরকে ডাকার চেষ্টা করেছি। আমরা এখানে একটা এই আজকের অল্প পরিসরেই আমরা এই কসবা সদরের কমিটিটাও অল্প পরিসরে আপনাদের মাধ্যমে করে নিতে চাই, কারণ আমাদের কসবাটা হলো আমাদের কাল্ব, আগেই বলছি। সুতরাং এখানে আমাদের একজন মজবুত দায়িত্বপ্রাপ্ত লোকের দরকার আছে, যার মাধ্যমে আমরা সারা উপজেলা সংগঠিত হতে পারি, ঠিক না ঠিক? তো এই কসবার এই কাজটা এখানে হবে আজকের এই প্ল্যাটফর্মে। তৃতীয় নাম্বারে আমাদের যে মহাকাজ আজকে আপনারা জানেন আমাদের কসবা উপজেলায়, অন্য জায়গায় নাই, এইদিকে তাকাইলে আমরা বলতে পারি নবীজির হাদিস কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও, তোমার আহালকেও বিপদ থেকে বাঁচাও, ঠিক না ঠিক? সুতরাং আমাদের আজকে এই কায়েমপুরের পরে মানে পার হলে পেরিয়ে গেলে বাইক থেকে শুরু করে আমরা এর পূর্ব অঞ্চল গ্রামগুলিতে আমরা বিশালভাবে আমাদের কসবার আমাদের আহাল এই প্রায় 15-20টা গ্রাম আজকে পানিবন্দী জলবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে কয়েকটা গ্রামের অবস্থা অত্যন্ত নাজুক। এরই পাশাপাশি আমরা যদি আবার দেশের দিকে তাকাই, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম, দেশের মানুষের প্রেম, এটা ঈমানের একটা অংশ। দেশকে রক্ষা করা, দেশের মানুষ রক্ষা করা ঈমানের অংশ। আজকে এই জায়গায় দাঁড়াইতে আমরা তাকাইলে আবার গিয়ে ঈমানের মোকাবেলায় আমরা পড়ে যাই। যে এই জায়গার মধ্যে হলো আজকে আমাদের এই কুমিল্লা থেকে শুরু করে, কুমিল্লা এটা বৃহত্তর আমাদেরই জেলা ইনশাল্লাহ, ঠিক না ঠিক? বৃহত্তর আমাদের জেলা এখনও যদি ব্রাহ্মণবাড়িয়া ডিভিশনে ভাগ হয়েছে, তো এই কুমিল্লা জেলায় বিভিন্ন গ্রাম গোমতী নদীর ভাঙ্গনে, বাঁধ ভাঙ্গনে আজকে একদম এমন পানিবন্দী যে ঘরের চালের উপরেও পানি, গাছের উপরে, নারকেল গাছের উপরে মানুষ ওইটা বসে রয়েছে, কি কষ্টে যে আছে। তো এইদিকে নোয়াখালীতে, সেদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি সহ, খাগড়াছড়ি সহ সিলেটের বিভিন্ন অঞ্চল আমাদের এই দেশবাসীরা পানিবন্দী, জলাবন্দী হয়ে পড়েছে। এইদিকে আমাদের তৃতীয় নম্বরের পরামর্শ, আমরা এখন এই মুহূর্তে আমাদের করণীয় বক্তব্য তো অনেকেই দেই, এখন হলো কর্ম। আমাদের সামনে কর্ম চলে আসছে, দায়িত্ব চলে আসছে, কাজ চলে আসছে। এখন এই আমাদের ক্রান্তি লগ্নে আমাদের কি করণীয়? আমরা দরকার আমাদের তাদের খেদমতে যাওয়া। 2 নম্বরে দরকার তাদের জন্য কিছু রসদপত্র, ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা, একটু শুকনো খাবার দাবারের ব্যবস্থা করা, এবং এর পাশাপাশি আরও তাদের জন্য কল্যাণ হয় কি এই বিষয়ে একটু লক্ষ্য নেওয়া। এই 3টা বিষয়ে আজকে আমাদের জরুরি পরামর্শ। আবার সামনে আসছে, সময়ও নাই, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেব করলে আর 1 মাস নাই, হিসেব করলে আর 1 মাস নাই। অলরেডি আমাদের মনে হয় আর 26-27 দিনের মতো আছে, হ্যাঁ, বা তার চেয়ে কম হতে পারে, 24 দিনের মতো, কারণ 1 সপ্তাহ চলে গেছে এই 12 তারিখ থেকে। তাইলে যার কারণে আমাদের কিন্তু মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 24 দিনের আর মানে দিন বাকি। তো এখানে আমাদের সুন্নিদের যদি এই বছরের মতো সময়ে আমরা এই মিলাদুন্নবীটা অতীতের চেয়ে আরও 100 গুণ ভূমিকায় পালন করতে না পারি, তাইলে এই মুহূর্তে একদল আছে যারা আমাদের জিহ্বার চতুর্পাশে শত্রু হয়ে বসে আছে। এরা এই মুহূর্তে বলা বলি শুরু করব, সুন্নি গেছে, হাসিনাও গেছে, সুন্নিও, এইরকম একদলের ধারণা আছে না নাই? এই ভূমিকা, এই কথা যাদের অন্তরে আছে, যে জবানে আছে, এই কথার 20 দাঁত একবারে মূল সৌপরে দিতে চাই কি চাই না? এবার সেটা চাই কি চাই না? এই কথার 20 দাঁতটা পর্যন্ত উঠাই দেব ইনশাআল্লাহ। অতীতে যদি 10,000 আসি, আবার 1 লাখ আসতে চাই।
কসবার বুকে আমরা মঞ্চ করব না, আমরা আপনাদেরকে নিয়ে পরামর্শ করব। আমাদের লং মার্চ হবে, যেমন ছাত্ররা রুটে রুটে থাইকে সারা দেশ বিজয়। আমরা গোটা কসবার রুটগুলিকে সবগুলি সুন্নিয়তের রুট বানাই দেব ইনশাআল্লাহ। সুন্নিদের জন্য ওই দিন সব রুট বরাদ্দ থাকবে। আমরা চাই কি চাই না? আমরা চতুর্দিক থেকে এমনভাবে ঢুকতে চাই, হাজার 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 প্রেমিকেরা আমাদের শুধুমাত্র জুলুস হবে, রাস্তায় দোয়া হবে, রাস্তায় আমাদের আলোচনা হবে, রাস্তাগুলি সুন্নিয়তের আমার নবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে ওই দিন নূর নবী এসেছে করে রাস্তাগুলিও গান গাইতে থাকবে। ঠিক না? ঠিক। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, রহমত নিয়ে এসেছে, এই গান কসবার রাস্তা জনপদ দুলিবাড়ি সব গাইতে থাকবে। আমরাও গাইব, জনপদগুলিও গাইব ইনশাআল্লাহ। চাই কি চাই না?